যদি কেউ প্রশ্ন করেন যে আপনারা মিলাদুন্নবী কেন উদযাপন করেন, প্রশ্ন করতে পারে কি পারে না, কেন করবেন? বলে হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা যা কিছুই করি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্যই করি। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, এই হাদিস জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম, ঠিক না বেঠিক? সহিহ বুখারীর প্রথম হাদিস, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা স্পষ্ট বলতে চাই, মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে আমাদের যত আয়োজন সবই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, ঠিক কিনা বেঠিক? আল্লাহর শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? নির্দেশ আছে না নাই? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, রে আমার বান্দা, যদি তোমরা আমাকে একবার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। কে বলতেছেন? আল্লাহর স্মরণ। রাসূলুল্লাহর স্মরণের মধ্যে আল্লাহর স্মরণ আছে না নাই? আমরা যতবার রাসূলুল্লাহ বলি ততবার আল্লাহর নাম উচ্চারণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একসাথে আমাদের ডাবল আমল হয়ে যাচ্ছে, জিকির হয়ে যাচ্ছে। আল্লাহর জিকির, রাসূলুল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আল্লাহ কি করেন? নিজেও আমাদেরকে স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এরপর বলতেছেন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, ইঙ্গিত দিচ্ছেন যে আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, নিয়ামতের কোনো সীমা পরিসীমা নাই, অসংখ্য নিয়ামত পরিসংখ্যান করেও তোমরা কোনো কুল কিনারা পাওয়ার সুযোগ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, সারা জীবন যদি শুধু এই কাজেই তুমি ব্যয় করো যে আমার নিয়ামতগুলা গণনা করতে থাকো, তোমার জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত গুণে শেষ করতে পারবে না। যে যত নিয়ামত আমরা পেয়েছি, কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে অস্বীকার করবেন? ঘর থেকে বের হলে দেখতে পাচ্ছেন কেউ আছে আপনার সামনে, তার চোখ নাই, কেউ আছে তার পা নাই, কেউ আছে হাত নাই। তখন কি আপনার মনে আসে না যে আল্লাহ, আপনি তো চাইলে ওর মতো আমাকে চোখ ছাড়া পাঠাতে পারতেন, আপনি তো চাইলে আমাকেও এক হাত ছাড়া আপনি পাঠাতে পারতেন, আপনি তো চাইলে আমাকেও এরকম হাতও নাই পাও নাই হামাগুড়ি যে চলতেছে এরকম করতে পারতেন। কত শুকরিয়া! তাইলে শুকরিয়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? আর এই যত নিয়ামত ইমানদারের জন্য এর চাইতে বড় নিয়ামত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, আল্লাহর সৃষ্টির মধ্যে এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। যাকে সৃষ্টি করা না হলে সৃষ্টি জগতেরই কোনো অস্তিত্ব থাকতো। এটা কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। হাদিসে প্রমাণ আছে, লাউলা মুহাম্মদ, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো, মা খালাকতু আদম, আদমকেও আল্লাহ পাক সৃষ্টি করতেন না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না। তাহলে সেই নিয়ামতকে কেন্দ্র করে সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আর আমি আপনাকে কত দলিল দেব। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদারদের উপর অনুগ্রহ করেছি, এত এত নিয়ামত দান করেছেন। আমি আরেকদিন মনে আলোচনায় বলেছিলাম, বর্তমানে মোটিভেটর যারা বা গবেষক যারা, চিকিৎসক যারা, যাদের মধ্যে মানবতাবোধ আছে, মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ যারা চায়, মানুষকে ভালোর দিকে আনতে চায়, তারা এইগুলা গবেষণা করে মানুষের সামনে তুলে ধরতেছে যে শুধুমাত্র একটা ব্রেইনের মূল্য হচ্ছে 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। 30,000 কোটি টাকা মূল্যের ব্রেন দিয়েছেন, কোটি টাকা মূল্যের লিভার দিয়েছেন, হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন। কোথাও বলেন নাই যে আমার বান্দা তোমাকে 30,000 কোটি টাকার ব্রেন আমি দান করেছি। আল্লাহ বলেন নাই তোমাকে কোটি টাকার লিভার দান করেছি। আল্লাহ বলতেছেন, হে ইমানদারেরা, তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, আমার तमाम সৃষ্টিকুল
যার প্রত্যাশী ছিল সেই হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। খুঁটা দিয়েছেন আল্লাহ, আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি, তোমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছি, তাকে তোমাদের নবী হিসেবে পাঠিয়েছি, রাসূল হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় নিয়ামত আছে? আর এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি আপনি বলেন হে আমি শুকরগুজার বান্দা, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আপনার এই দাবিটা যথাযথ হবে? দাবি যথাযথ হবে? আপনি যদি মূল অস্বীকার করেন, শিকড়ই যদি না থাকে গাছের, আর আপনি যদি পানি ডালেন আর বলেন আমি গাছের পরিচর্যা করতেছি, ওইদিকে শিকড়টা আপনি তুলে ফেললেন, হবে? এটা দুকাবাজি হবে। কি হবে? দুকাবাজি হবে। দরদটা আপনার মুখে, অন্তরে নাই। এজন্য বলি ভাই, এই ব্যাপারে আপনাকে বুঝার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামত, আর নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এবং এই উপলক্ষে কিভাবে করবেন? আপনি কি কান্নাকাটি করবেন নাকি এই শুকরিয়া আদায় আনন্দের সাথে করবেন? তাও আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক আপত্তি আসে না? বলবেন হে আগে বলতো ওই মিলাদুন নবী এটা কোনো কিতাবে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। তখন মানুষের চুক্কান্ত খুলতেছে, মানুষ চুক দিয়ে দেখতেছে সারা ওয়ার্ল্ডে এটা আছে। তখন এখন কি বলে তাইলে ঈদ শব্দ পাবেন কোথায়? ঈদ আসলো কোত্থেকে? 2 ঈদের পরে আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলেন। আসলে ওনাদের কোনো দাবিরই কোনো ভিত্তি নাই। যেভাবে আগে মিলাদুন নবী অস্বীকার করতো, এখন ওই শব্দ অস্বীকার করে না। কারণ যে একদম অল্প শিক্ষিত সেও প্রতিবাদ করবে, বলবে তুমি কোথাকার শিক্ষিত, কোত্থেকে আসছো, মিলাদুন নবী নাই, এটা কেমনে তুমি বলবা? প্রতিবাদ করবে কি করবে না? এখন বলে ঈদ, ওই 2 ঈদ ইসলামে, এর বাইরে আর কোনো ঈদ নাই। তাইলে আপনারা 12ই রবিউল আউয়ালে কেন আপনি খুশি পালন করেন? খুশি হবেন কেন? এই তারিখেই তো আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এমনও বর্ণনা আছে। আপনাকে কি সুন্দর যুক্তি দিয়ে বলবে, সহজ সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলবে আচ্ছা বলেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাবা পৃথিবী থেকে যাওয়ার দিনটা আপনার জন্য কষ্টকর না? তাইলে নবী যেই দিন এই পৃথিবী থেকে চলে গেছেন, এর চাইতে কষ্টের কোনো দিন আছে? সহজ সরল মানুষ মনে করবে বাস্তবেই তো। কিভাবে বলতেছে, মানে মতলব কত খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো আমরা এই বিষয়গুলা বারবার আলোচনায় নিয়ে আসি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন নাই, রাসূলুল্লাহর ওজন আপনি বুঝেন নাই, রাসূলুল্লাহর শান মান মর্যাদা এই ব্যাপারে আপনাকে ফিকির করতে হবে। সাধারণ মানুষের মতো যদি আপনি রাসূলুল্লাহকে দেখেন, তাইলে আপনার জন্য রাসূলুল্লাহর ইন্তেকালে কষ্ট আসাটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। যদি রাসূলুল্লাহর আগমন, রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর ইন্তেকাল, আল্লাহর হাবিব নিজে বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন যেভাবেই তোমাদের জন্য উত্তম, আমি পর্দা করে রওদায়ে আতহরে যাওয়ার পরেও কোনো ব্যত্যয় হবে না, ঠিক তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবীর দরবারে কিয়ামত তক পৌঁছে দেওয়া হবে। যখনই আমি তোমাদের আমলনামায় দেখব তোমরা ভালো কাজ করেছো, হামিদুল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব। আর যখন দেখব আমার কোনো উম্মত অপরাধ করে বসেছে, পাপ করে ফেলেছে, আমি আল্লাহর দরবারে তার জন্য ইস্তেগফার করব। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ বলি, আগে ঈদ শব্দটা বুঝি। সবচেয়ে বেশি এলার্জি যে শব্দে, ঈদ শব্দটা মানতেই চান না ওরা। বলবেন ইসলামের 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, বেদাতিরা নিয়ে আসছে আরেকটা ঈদ, বলে কি বলে না? ইসলামের 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, এই কথাটার কোনো ভিত্তি নাই। এই কথা সত্য না, অসত্য কথা। আমরা যে প্রায়, এজন্য আমি দেখেন আপনারা ফলো করতে পারেন হয়তো যারা নিয়মিত মুসল্লি আসেন, আমি প্রতি জুমাবারে এই শব্দটা আমার খেয়ালে থাকলেই উচ্চারণ করি, বলি সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য ওই যে জাহেলরা মিলাদুন নবীর মাসে আসার পরে আপনাকে সব অস্বীকার করে বসবে, বলবে 2 ঈদের বাইরে আর কোনো ঈদই নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে দান করেছেন বছরে প্রতি জুমার দিন আমাদের জন্য ঈদের দিন। আমরা বছরে 52টা ঈদ পেয়েছি, আর তারা বলে কি ঈদ উল ফিতর আর আজহার পরে আর কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলবেন না?
এরপরে যদি আপনি সহিহ হাদিস দেখেন, হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার কাছে এক ইহুদি কি বলেছিল যখন তিনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা তিলাওয়াত করেছিলেন, বললেন এত চমৎকার একটি আয়াত, এত চমৎকার একটি আয়াত, যদি আমাদের নবী ঈসা রুহুল্লাহর পর যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে আমরা কি করতাম? আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর উপর যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে কি করতাম? ঈদের দিন বানিয়ে ফেলতাম। তখন তিনি কি জবাব দিয়েছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিয়েছিলেন, আল্লাহর কসম, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে তুমি সিঙ্গেল ঈদের দিন বানিয়ে দিতা, আর আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, নির্বাচিত করেছেন এমন দিনকে যেই দিন ডাবল ঈদের দিন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমত এই দিন ছিল আরাফার দিন, দ্বিতীয়ত এই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে আল্লাহর হাবিব রাইসুল মুফাসসিরিন বলেছেন, যে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি কোরআনের ইলম যার সিনে আল্লাহ পাক দান করেছেন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? ওনার মাজার শরীফ হচ্ছে তায়েফে। যারা উমরায় যান লম্বা সময় নিয়ে গেলে তায়েফে গিয়ে জিয়ারত করে আসবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে এই আয়াতখানা নাজিল হয়েছে দুই ঈদের দিন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঈদুল ফিতর, ঈদুল আজহার পরে আরো দুইটা ঈদ বললেন, একটা হচ্ছে জুমা আর একটা হচ্ছে আরাফা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যে মৌলবী এখন বলেন দুই ঈদের পরে কোনো ঈদ নাই, তিনি কি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরো বড় পণ্ডিত হয়ে গেছেন, আরো বড় ইমানদার হয়ে গেছেন? কথাগুলো বুঝার চেষ্টা করবেন। চূড়ান্ত এত আলোচনার পরেও তারা গুমরা, তাদের কি হবে না? চোখ খুলবে না, কান খুলবে না। কিন্তু আমরা বারবার সতর্ক করতেছি এই জন্য সহজ সরল কোনো মানুষ যেন বিভ্রান্ত না হয়, দুকায় পতিত না হয়। আমাকে প্রায়ই প্রশ্ন করে, এই সপ্তাহে কয়েকজন প্রশ্ন করছে, হুজুর ঈদ কেন হবে? ওনারা তো বলে থাকেন অনেকেই যে এই দিন তো রাসূল ইন্তেকালও করেছে। তাহলে ঈদ আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য ঈদ বলাটা কোনো পাপ হবে? আল্লাহর কুরআনে আল্লাহ নিজে উল্লেখ করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হায় আল্লাহ, মেহেরবানি করে আপনি আসমান থেকে আমাদের জন্য খাঞ্চাভর্তি রিজিক পাঠিয়ে দেন। কেন বলেছিলেন? ওই বেজাইল্লা বনি ইসরায়েলগুলা বলতেছিল যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন এই মুহূর্তে আসমান থেকে আবার রিজিক দেন। ওই যে ওদের জিহ্বায় শুনেছে ওদের পূর্বপুরুষ মুসা কালিমুল্লাহর যুগে মান্না ও সালওয়া খেয়েছেন, আবার তাদের নিজেরা হলেই তাদের ব্যাকলির কারণে তারা ওই নিয়ামত থেকে আবার বঞ্চিত হয়েছে। আদা সিহা বাসালিহা চাল ডালের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যে তারা জান্নাতি খাবার বেশি দিন খাওয়ার পরে বলে এক খাবার আর ভাল লাগে না, একটু চেঞ্জ করতে বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেজালি বনি ইসরাইল তাদের পূর্বপুরুষরা মান্না ও সালওয়া খেয়েছে। ওই যে গল্প শুনেছে, হয়তো জিহ্বায় লালা চলে আসছে, এখন সুযোগ পেয়েই হযরতে ঈসা রুহুল্লাহকে আক্রমণ করেছে যে আপনি এই মুহূর্তে আসমান থেকে আপনি রিজিক এনে দেখাতে হবে, তাইলে আমরা বলবো আপনি সত্যি নবী। তখন আল্লাহ নবী হযরতে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। মেহেরবান মওলা, আপনি মেহেরবানি করে আসমান থেকে খাঞ্চাভর্তি রিজিক পাঠান। আর যেহেতু ওরা রিজিক চাই আমার নবুয়তের সত্যায়নের জন্য, সত্য নবী এটা প্রমাণের জন্য এই শর্ত দিয়ে দিছে, আপনি মেহেরবানি করে পাঠান। আর যদি আপনি রিজিক পাঠিয়ে দেন, এই দিনটাকে আমি আমার পূর্বসূরি এবং উত্তরসূরিদের জন্য আউয়ালিনা ওয়া আখিরিনা তাকুনু লানা ঈদান, ঈদের দিন বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। তো হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর তরফ থেকে খাঞ্চাভর্তি রিজিক পেয়ে রিজিক নামক নিয়ামতটাকে পাওয়ার উপলক্ষ করে যদি তিনি এই দিনকে ঈদ বানাতে পারেন, আর আল্লাহ পাক নিঃসন্দেহে খুশি হয়েছেন এজন্য ঈসা রুহুল্লাহর এই কথাটা হুবহু আল্লাহর কুরআনে তুলে ধরেছেন যে আমার নবী ঈসা আসমান থেকে রিজিকের আশা করে রিজিক প্রাপ্তির দিনটাকে ঈদের দিন বানিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে দোয়া করেছেন। তাইলে সমস্ত নিয়ামতের উৎস
যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেই দিন আগমন করেছেন সেই দিন আমরা ঈদের দিন বানিয়ে নিলে আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন? জুড়ে বলতে হবে, খুশি হবেন? তাইলে আপনি কেন ঈদ নিয়ে আপনার এত সমস্যা? আপনি খুশি না হন, আপনি নীরব থাকেন, কষ্ট পাইয়েন না। কষ্ট পাইলে আরেকটা পরিচয় আছে, আমরা জানি সবগুলা পরিষ্কার নজির আল্লাহ রেখেছেন। আল্লাহর হাবিবের আগমনে আল্লাহর तमाम সৃষ্টিকুল আনন্দিত হয়েছে, ইল্লা ওয়ান পারসন। কে একমাত্র? সারা বলেন তো, একমাত্র একজন ব্যতীত আল্লাহর तमाम সৃষ্টিকুল লক্ষ লক্ষ মাখলুকাত প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, শুধুমাত্র একজন ছাড়া। সে কে? ইবলিস। সে কে? ইবলিস। ইতিহাস সাক্ষী, বিদায়া নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ আছে, সে 4 দিন জীবনে সর্বোচ্চ কান্না করেছিল এবং কষ্ট পেয়েছিল। তন্মধ্যে একদিন হচ্ছে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করেছেন, এর চেয়ে কষ্টর বিষয় আর কোনো কিছু তার মধ্যে ছিল না। সে এত বেশি কান্নাকাটি করেছে কারণ তার রাজত্ব বিলীন হয়ে যাবে, আর তার রাজত্বের অস্তিত্ব থাকবে না। সে এমনভাবে রাজত্ব বিস্তার করেছিল, মানুষের মধ্যে মানবতা বলতে কোনো কিছুই ছিল না। মানুষকে হত্যা করাকে শখ হিসেবে নিয়েছিল, হবি। মানুষ গার্ডেনিং করে না, ফুল লাগায়, পাখি শিকার করে, অনেকে শখ করে। তখন যাদের সমাজের মধ্যে উচ্চবিত্ত যারা ছিল, সামর্থ্যবান যারা ছিল, তারা কি করত? মানুষকে মানুষ হত্যা করত। এটা এক ধরনের শখ ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। এমনকি কন্যা সন্তানকে কি বলা হতো? অলক্ষণ। তাদেরকে জীবিত কবর দেয়া হতো। এজন্য আমি বলি, দেখেন, ইবলিস তার রাজত্ব এমনভাবে কায়েম করেছিল, জমিন থেকে মায়ের জাতিকে বিলুপ্ত, কারণ তার তো মূল শত্রু আদম সন্তানের সাথে, ঠিক না? ওই আদম থেকেই তার শত্রুতার শুরু। মায়ের জাতকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, যে নারীরা অলক্ষণ, কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত কবর দেয়া। এই প্রথাটা যদি চালু থাকতো তাইলে জমিনে আর কোনো কন্যা সন্তান বাকি থাকতো? আর কন্যা সন্তান যদি নিশ্চিহ্ন হয়ে যেত, মায়ের জাত বিলীন হয়ে গেলে জমিনে আর মানুষের অস্তিত্ব থাকতো। এই জন্য আমি বলি, ওই মৌলভী সাহেব, যদি আল্লাহর নবীর আগমন না হতো তাহলে আপনি মৌলভীর জন্মও হতো না, কারণ অনেক আগেই মানব জাতি বিলীন হয়ে যেত। আমার হাবিবুল্লাহ আগমন করেছেন বিদায় আপনি পর্যন্ত জমিনে আসার সুযোগ পেয়েছেন, ঠিক কিনা বলুন? আর ইবলিস চূড়ান্ত কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে, কারণ তার রাজত্ব বিলীন। যে মানুষকে কুপরামর্শ দিয়ে আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল, তখন যখন হাবিবুল্লাহ আগমন করেছেন এগুলার আর অস্তিত্ব থাকবে? এজন্য সে তার জনমের কান্না ওই দিন কেঁদেছিল। আর যারা খুশি প্রকাশ করেছে, তারা খুশি প্রকাশ করেছে রসুলের আগমনে, খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আর কষ্ট পেয়েছে ইবলিস। এখন যদি আপনি খুশি আনন্দিত না হয়ে বিপরীতধর্মী হয়ে যান, তাহলে আপনি কার দলে যাবেন? বলেন, বলেন না, কার দলে অন্তর্ভুক্ত হবেন? যার সাথে যার সামঞ্জস্য হবে সে তার অন্তর্ভুক্ত হবে। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। খুশি প্রকাশ করবেন কেন? আপনি কষ্ট পাবেন কেন? আপনি কান্না করবেন? কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। বলবে কি জানেন? যে ঈদে মিলাদুন্নবী পালন, ওই দিনে খুশি হয়েছিল আবুল আহাব। হ্যাঁ, সত্য। সহিহ বুখারীর বর্ণনা আছে, আবুল আহাবের ইন্তেকালের পরে স্বপ্নে যখন দেখেছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তোমার হাল কি? বলে, আমি ইন্তেকালের পরে কোনো কল্যাণের মুখ দেখি নাই, আযাবের সম্মুখীন হয়েছি, শুধুমাত্র ওই দিন ব্যতীত। ওই দিন আমার 2 আঙ্গুলের মধ্যে একটু পানি দেওয়া হয়, তখন আমি ওই পানি যখন পান করি আমার আযাব একটু লাঘব হয়ে যায়। ব্যাখ্যা করেছেন কোন দিনের কথা? যখন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছিল, আর উনার দাসী সুয়াইবিয়া গিয়ে ওনাকে এই সংবাদ দিয়েছিলেন যে আপনার এক ভাতিজা জন্ম হয়েছে, আর সাথে সাথে তিনি খুশি হয়ে আজাদ করে দিয়েছিলেন দাসীকে। এই রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে দাসী আজাদ করে দিয়ে যদি একজন কুখ্যাত কাফের আবুল আহাব পর্যন্ত
আলমে বরজখে আল্লাহর পক্ষ থেকে ওই দিনের জন্য শাস্তি তার লঘব করে দেওয়া হয়। শাস্তি যদি লঘু করে দেওয়া হয়, তাহলে ইমানদার যে সে যদি রসুলুল্লাহর আগমনে খুশি হয়, তাইলে সে কি আশা করতে পারে না আল্লাহর পক্ষ থেকে তাকে আরও উত্তম কিছু দেওয়া হবে? হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কাফের আবু লাহাব আল্লাহর পক্ষ থেকে মিলাদুন্নবী উপলক্ষে খুশি হয়ে এই প্রতিদান পেয়ে থাকে, তাহলে আমরা আশা করতে পারি নিঃসন্দেহে আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি হলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা খুশি হব। শুধু খুশির ব্যাখ্যাটাও পরিপূর্ণ করতে পারি নাই, আমি খুবই দুঃখিত। 1:11 বেজে গেছে আর খুব ব্যস্ত ছিলাম।